आज की तारीख में इतना बड़ा सांप दुनिया में कहीं नहीं पाया जाता है। ये है रीढ़ की हड्डी। ये जो सांप है इसकी जो लंबाई है वो करीबन 15 मीटर थी। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি রেপ্টোপিডিয়া থেকে জয়দেব মজুমদার। অন্য সময় আপনারা দেখে থাকেন যে বিভিন্ন রেস্কিউ ভিডিও চ্যানেলে দেওয়া হয়, তো আজকে কোনো রেস্কিউ ভিডিও নয়, আজকে সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও। ভারতেই পাওয়া গেছে পৃথিবীর সবথেকে বড় সাপ বা সাপের জীবাশ্ম। হ্যাঁ, এরমই তথ্য, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সম্প্রতি কচ্ছ উপকূল সেখানেই পাওয়া গেছিল 2005 সালে। তো বিস্তারিত এবার এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আমরা এতদিন পর্যন্ত জানতাম যে টাইটানোবোয়া বা টাইটানোবোয়া আছে, যেটার স্কেলিটন, যেটার হাড় পাওয়া গেছিলো দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে সেই স্কেলিটন পাওয়া গেছিলো। তো আমরা এতদিন জানতাম যে টাইটানোবোয়াই পৃথিবীর সবথেকে বড় সাপ, যেটা ডাইনোসরাসের যুগে ছিল। এই রেকর্ড বলা যায় ভেঙে দিয়েছে ভারতের এই আবিষ্কার। তো চলুন দেখে নেওয়া যাক সেই সম্বন্ধে কিছু তথ্য। দর্শক বন্ধুরা, আমরা বর্তমান সময়ের বড় সাপ বলতে শুধুমাত্র অ্যানাকোন্ডা বা গোলবাহার অজগরের কথা জানি, কিন্তু প্রাগৈতিহাসিক যুগে অর্থাৎ আজ থেকে প্রায় 6 কোটি বছর পূর্বে যখন ডাইনোসরাসের মতন ভয়ঙ্কর প্রাণীরা পৃথিবীর বুকে দাপিয়ে রাজত্ব করেছে, তখনও এমন কিছু প্রাণী ছিল যারা স্পাইনোসরাসের মতন প্রাণীকেও শিকার করে খেতে পারত। তখনকার সময়ে কিছু ডাইনোসরাসের প্রজাতি, ভয়ঙ্কর প্রজাতি যেগুলো ছিল, স্পাইনোসরাস, ভেলোসিরেপ্টর, ব্রাসিওসরাস, টাইরানোসরাস, এই ধরনের প্রাণী ছিল। স্পাইনোসরাসের মতন প্রাণীকেও শিকার করে খেতে পারত এমন কিছু প্রাণীও কিন্তু তখন ছিল। সেই ক্রিটেসিয়াস যুগের একটি বড় আকৃতির সাপ ছিল টাইটানোবোয়া, যেটা আমরা এতদিন পর্যন্ত সবথেকে বড় সাপ হিসাবেই জানতাম। কিন্তু বিগত 2005 সালে ভারতের গুজরাটের কচ্ছে পানান্ধ্র লিগনাইট মাইনে খনন কার্য চালিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দুই বিজ্ঞানী সুনীল বাজপেয়ী ও দেবজিৎ দত্ত একটি জীবন্ত জীবাশ্ম বা ফসিলের সন্ধান পান। প্রথমে তারা ভেবেছিলেন এগুলো কোনো কুমির জাতীয় প্রাণীর হাড়ের টুকরো, কিন্তু মাটির নিচ থেকে একে একে 27টা ভাটিব্রার সন্ধান পাওয়ার পর তাদের ভুল ভেঙে যায়। তারা বুঝতে পারেন এগুলো আদতে একটি কুমিরের হাড় ছিল না, এগুলো আসলে ছিল একটি সাপের হাড়। কিন্তু তখনও তারা বুঝে উঠতে পারেননি সেগুলো কোনো অতিকায় আকৃতির সাপের হাড়। তাই বিগত 18 বছর অন্যান্য কাজের ব্যস্ততায় তারা এই বিষয়টার উপর তেমন গুরুত্ব দেননি। কিন্তু গত 6 মাস আগে তারা বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ ও হাড়গুলির গবেষণার পরে এই সিদ্ধান্তে পৌঁছান যে এটাই ছিল পৃথিবীর সবথেকে বড় সাপ, যার ওজন আনুমানিক 1000 কেজির বেশি এবং দৈর্ঘ্য প্রায় 50 ফুট। এই ওজন ও দৈর্ঘ্য টাইটানোবোয়াকেও ছাড়িয়ে গিয়েছে। ये सांप जो है करीब 47 मिलियन ईयर पुराना है, 4.7 करोड़ ईयर्स पुराना है। और इसकी सबसे ख़ास बात ये है कि दुनिया के विशालतम सांपों में से एक है। आज की तारीख में इतना बड़ा सांप दुनिया में कहीं नहीं पाया जाता है। ये जो सांप है इसकी जो लंबाई है वो करीबन 15 मीटर थी। जो जितने भी विश्व में बड़े बड़े सांप थे उनके ये उनमें से एक सबसे बड़ा ये सांप एक है। তো আমাদের ভারতীয় এই বিজ্ঞানীদের সুন্দর আবিষ্কার বা এই নতুন আমি যে তথ্য দিলাম সেটা কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর গত একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন বাংলাদেশ থেকে আমাদের একজন ভাই, আমাদের পরিবারের সদস্য। তো সে কমেন্ট করেছিলেন যে রাসেলস ভাইপার কামড়ালে ট্রিটমেন্ট কি আছে বা কোনো ওষুধ আছে কিনা, এমন কিছু ওষুধ আছে কিনা যেটা খাওয়া যায়। তো খাওয়ার মতন ভাই কোনো ওষুধ সেরকম কিছু নেই, কিন্তু যেটা খেলে সাপের কামড় থেকে বাঁচা যাবে এমন কোনো ওষুধ কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি। যেটার একটা ট্রায়াল চলছে কলকাতায়, এখনও সাকসেসফুল হয়নি। কিন্তু কোনো ওষুধ খেলে যে সাপের কামড় থেকে, বিষধর সাপের কামড় থেকে রক্ষা পাওয়া যাবে, মানুষ মারা যাবে না, এমন কোনো ওষুধ নেই। শুধুমাত্র একটাই ওষুধ রয়েছে, যেটা এভিএস বলা হয়, অ্যান্টি স্নেক ভেনাম সিরাম, সেটাই রক্তে নিতে হবে, যেটা শুধুমাত্র হসপিটালেই মজুদ থাকে। তো সেই অ্যান্টিভেনামের মাধ্যমে কিন্তু রাসেলস ভাইপারের বাইট থেকে বাঁচা সম্ভব। আর বাঁধন দেওয়া হবে কিনা এটাও জিজ্ঞেস করেছিলেন। অবশ্যই বাঁধন দিতে বারণ করছেন ডাক্তারবাবুরা। এটা আমার কোনো ইনফরমেশন না বা আমি জানাচ্ছি সেটা না, ডাক্তারবাবুরা এমনটা জানিয়েছেন।
তো আমাদের কাজ, আমাদের ইনফরমেশান যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন সাপ এবং বিভিন্ন সরীসৃপ নিয়ে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।